গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সকালে খুব ভালো আছো। সকাল সকাল একদম স্নান সেরে নিয়েছি। আজকে আমরা বেরোচ্ছি প্রি ওয়েডিংয়ের জন্য। কোথায় যাচ্ছি সেটা অবভিয়াসলি তোমরা একটু পরে জানতে পারবে, আর থাম্বনেল দেখে হয়তো তো কোনো বুঝেও নিতে পারো। যাই হোক, সকাল সকাল স্নান সেরে নিয়েছি। আজ সকাল থেকে কি বৃষ্টি জানো, সকাল থেকে কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে আছে। এখন 10টার মতো বাজে। এখন কিন্তু বেশ ওয়েদারটা ক্লিয়ার হয়ে গেছে, একদম রোদ বেরিয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু এখন। যাই হোক, এখন স্নান হয়ে গেছে, এখন গিয়ে পুজোটা দেবো। তো চলো তাহলে আজকে ব্লগটা এখান থেকে দেখতে থাকো। আর তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন গিয়ে লাঞ্চটা আজকে তাড়াতাড়ি করে নেব, তারপরে তোমার ওই বিকাল নাগাদ বেরিয়ে যাব এখান থেকে বহরমপুর থেকে আমাদের বাস আরাধনা। ওই টাইমিং তোমার ওই 9টা, 9:30 বা 10টা এরকম আর কি হবে। এক্স্যাক্টলিটা তোমাদের একটু পরেই জানাতে পারবো, যখন যাবো তখন তোমাদের জানাবো। তো হ্যাঁ, চলো এখন গিয়ে একটু রেস্ট করি। এদিকে আমার ব্যাগ প্যাক করা একদম কমপ্লিট। অনেকগুলো ড্রেস নেওয়া হয়ে গেছে, জানি না কখন কোনটা লাগবে, তো সেই জন্য অনেকগুলো ড্রেস নিয়ে নিয়েছি। আর আমাদের টিম যাচ্ছে, মানে আমরা যাচ্ছি 5 জন, আমি, অর্ঘ, আর আছে আমাদের সাথে 3 জন ফটোগ্রাফার। তো 5 জন মিলে আছে আমাদের টিম। তো যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের একটু পরেই জানাচ্ছি। এখন আমি কম্বিং করতে পারিনি, জানো, চুলটা শুকোতে দিয়েছি, একটু শুকিয়ে গেলে তারপরে কম্বিং করব। একবারে পৌঁছে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। মা এখানে রান্না বান্না করছে দুপুরের জন্য। এই যে মাছের মশলা কথা চলছে, মাছ ভাজা হয়ে গেছে। আর কি করবে মাছের ঝোল? আর কি ঝিঙে পোস্ত, মাছের ঝোল, আর আমের চাটনি আছে। এটা যেমন দুপুরের মেনু। সকালের বৃষ্টিটা দেখে একটু ভয়ই জাস্ট পেয়ে গেছিলাম যে কি হবে না হবে। তারপরে ধরো, হ্যাঁ এটা বলে রাখি তোমাদের, আমরা যাচ্ছি কোনো একটা সমুদ্রের জায়গাতেই, কারণ বাঙালির দীঘা, পুরী, দার্জিলিং এই জায়গা। তো দার্জিলিংয়ে তো পা রাখার জায়গা নেই, যেরকমটা আমি শুনছি দার্জিলিং, সিকিম এগুলোতে পা রাখার জায়গা নেই। তো হ্যাঁ, দীঘা ঠিক বলবো না, একটু জাস্ট আমাদের ক্লু দিয়ে রাখলাম, বাট কাছাকাছি আমরা কোথাও যাচ্ছি। একটু পরেই সেটা তোমরা একদম কমপ্লিটলি জানতে পারবে। তো সে একটু ভয় পেয়ে গেছিলাম, বাট না, ওয়েদারটা এখন বেশ সুন্দর হয়ে গেছে। আর বৃষ্টিটা হওয়াতে গরমটা অনেকটা কমে গেছে। এরকম যদি ওয়েদার থাকে তাহলে তো কোনো কথাই নেই। 9:30 বাজে আর আমরা পৌঁছে গেছি বহরমপুর বাস স্ট্যান্ডে। এখান থেকে আমাদের বাস ছাড়বে 10:50 আরাধনা স্লিপার। তো আমরা যাচ্ছি মন্দারমণি ফর প্রি ওয়েডিং শ্যুট। তো আমরা অনেকক্ষণ আগে আর কি পৌঁছে গেছি। তো লাগেজগুলো সব ঢুকিয়ে দিয়েছি ভেতরে, আর এখন একটু ওয়েট করছি, কারণ দেরি আছে একটু ছাড়তে। ভেতরে এখন আর কি বসা যাবে না, কারণ এসি না চললে এখন আর কি বসাই যাচ্ছে না। সেই জন্য বাইরে ওয়েট করছি। আমি একটু দূরে দাঁড়িয়ে আছি আর কি, আর আমাদের ফুল টিমকে তোমাদের দেখাচ্ছি। এখন বাজে 10টা, আর গাড়ি ছাড়তে তখন দেরি আছে না, ওরাই ছাড়বে। এই যে ঘুম পেয়ে গেছে, লাইটের 6টা লাগছে। যাই হোক, ফোন এসেছে ওর। আর আমাদের গাড়ি ছাড়তে এখনো দেরি আছে, মোটামুটি 50 মিনিট এখনো দেরি আছে। আর এই আমাদের বাস আরাধনা, এসি, চেয়ার কার প্লাস স্লিপার। এটা বহরমপুর থেকে ছাড়ছে 10:50-এ, আর মন্দারমণি পৌঁছাবে ভোর নাগাদ। তো এই আমাদের বাস, নিচে চেয়ার কার আর উপরে স্লিপার। আমাদের সকলের স্লিপারেই কাটা আছে, বাট এখন এসি চলছে না, যেহেতু আমি ব্যাগটা রাখতে আসলাম, ব্যাকপ্যাকটা। এখন আবার নিচে গিয়ে দাঁড়াবো, যখন স্টার্ট দেবে তখন আবার উঠবো। আর আমরা বাড়ি থেকে ডিনার করে এসেছি। তো গাড়ি মনে হয় গিয়ে কৃষ্ণনগর প্রথমে থামবে। যখন থামবে তখন তো অনেকটা লেট হয়ে যাবে। তো কি পাবো না পাবো যখন খেতে ইচ্ছা করবে না কি, আর রাত্রিবেলায় খেলে খুব শরীর খারাপ করে, জন্য বাড়ি থেকে খেয়ে এসেছি। এখন কোনো চাপ নেই, জাস্ট বাসটা ছাড়লেই হবে। আর তোমাদের সঙ্গে নতুন নতুন ব্লগ শেয়ার করছি মন্দারমণি থেকে, অবশ্যই কিন্তু দেখো। এটা যাচ্ছে শিলিগুড়ি, টাইম 10টা বহরমপুর থেকে, এটাও আরাধনার। এই আমাদের টিম, এটা সৌরভ। সৌরভ হাই করো। তো এঙ্গেজমেন্টে আমার ফটোগ্রাফি করেছিল। আর দাদার নাম? ফারুক। তোমার নাম বলো? শানু। এই আমাদের টিম। চলো এখন আমরা বাসে উঠবো, প্রায় টাইম হয়ে আসলো। আমি আগে
জুতো জুতো হারালে হবে না। হ্যাঁ আমাদের C2 C3 আমি তো উঠে গেছি। এই যে আমি উঠে গেছি, বাপরে গরম থেকে বাঁচলাম। আমাদের সব পরপর একদম সিট আছে। তোমার সাথে কোথায় কোথায় এই যে বহরমপুর ছাড়ছি আমরা, বাস স্ট্যান্ড থেকে জাস্ট বেরোচ্ছে। ঠিক করে বলো, 10:30 ছেড়ে দিয়েছে। আমি একটু মানে ভুলই বলেছিলাম 10:50 না 10:30 আর কি ছেড়েছে। তো এই যে উঠে গেছি, একদম সেট হয়ে গেছি। তোমাদের একটু হালকা করে ট্যুর দিয়ে দিই যে কিরকম। অবভিয়াসলি রুবিটা আগে শিলিগুড়ি যাওয়াটা বেশি ভালো ছিল। যাই হোক, এখানে শু ক্যাবিনেট আছে, শু রাখার জায়গা। এরকম হচ্ছে ডাবল সিট, আর এখানে আছে সিঙ্গেল, এদিকে সিঙ্গেল এদিকে হচ্ছে ডাবল, আর নিচে হচ্ছে চেয়ার কার। তো এখানে আমরা সব ব্যাগপত্র রেখে দিয়েছি। এটার মধ্যে ক্যামেরা আছে, এখানে একটা ক্যামেরার ব্যাগ আছে আমাদের, এইগুলো তো আমাদের ব্যাগ। আর এই যে এখানে এরকম একটা বাটন আছে, আর এইদিকে আছে এরকম বাটন। আরে বাবারে, আর এদিকে হচ্ছে ব্যাগটা, ব্যাক পোর্শন। এখানে ব্ল্যাঙ্কেট আছে, বালিশ আছে, আর এখানে চার্জিং প্লাগ আছে। ব্যাস এই তো। এখানে স্যার বসে কাজ করছে। 12:30 মতো বাজে। এখন এসেছে হচ্ছে কৃষ্ণনগরে, দাঁড়িয়ে আছে বাস। আর আমি নামিনি, অনেকেই নেমেছে, আমার নামতে ইচ্ছা করলো না। কি খেলে? চা খেলে? আমি উঠি, আমি জল খাই। কি খেলে তাহলে? খেলে এটাই খাই। এই যে কৃষ্ণনগর ছাড়লাম, নেমে পড়েছি। এবার এখান থেকে অটো ধরবো, অটো ধরে একদম হচ্ছে তোমার হোটেলে। ব্যাগ ফেলে আসো না আবার। পৌঁছে গেছি আমাদের হোটেলে, একদম হচ্ছে বিচের সামনেই। এই দিকটাই খেয়াল করলে দেখতে পাবে তোমরা সমুদ্র, এখন দেখতে পাচ্ছ না, যাই হোক পরে দেখাবো। আর পেছনে আছে সুইমিং পুল। রুমে এসে গেছি, এই জাস্ট রুমে আসলাম। এখন কটা বাজে? এখন বাজে 7:34। এখন আসলাম। আর এই হোটেলটা তোমার একদম বিচের ধারে, একদম এখান থেকে দেখা যাচ্ছে আর কি সমুদ্র। তো এখন গিয়ে পুরো ফ্রেশ হবো, স্নান সারবো, তারপরে আবার রেডি হয়ে বেরোতে হবে আর কি প্রি ওয়েডিংয়ের জন্য। আর এই ব্লগটা আমি তাহলে এখানে এন্ড করছি। এরপর থেকে তোমরা আবার একটা ব্লগ দেখতে পাবে। এরপর থেকে আমি আবার একটা ব্লগ স্টার্ট করব। তো এই ব্লগটা এখানকার মতোই শেষ। তো চলো তাহলে পরের ব্লগটা কিন্তু অবশ্যই দেখো। আর তোমরা খুব ভালো থেকো। এখনকার মতো টাটা।